যুদ্ধবিরতি আলোচনায় নিয়ে উল্টো কথা বলছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আন্তরিক সংলাপ চলছে, চুক্তির অনুরোধ জানিয়েছে তেহরান। ট্রাম্পের কথা উড়িয়ে দিয়ে তেহরানের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সরাসরি কোনো আলোচনা চলছে না দুপক্ষের মধ্যে। যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গেল ২-৩ দিনে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অভিযান স্থগিতের বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ধ্বংসের কারণে দুর্বল হয়ে এখন তাদের সাথে আলোচনায় বসতে চায় ইরান। তবে দীর্ঘমেয়াদী আলাপের জন্য প্রস্তুত নয় ওয়াশিংটন। কূটনৈতিক তৎপরতা ভেস্তে গেলে আবার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। আমরা তাদের নৌ ও বিমান বাহিনীকে ধ্বংস করেছি, নেতৃত্বকে ধ্বংস করেছি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও মিসাইল তৈরির সক্ষমতাও ধ্বংস করেছি। এখন তারা আমাদের সাথে চুক্তির কথা বলছে, কিন্তু যদি চাপ না দিতাম কোনো আলোচনা হতো না। কিভাবে তাদের আচরণ বদলেছে দেখছি। এই মুহূর্তে খুব আন্তরিক আলোচনা চলছে। ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর দাবি, যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। যুক্তরাষ্ট্র ৫ মাস ধরে জটিল ফাঁদে আটকা পড়ে আছে, এমন মন্তব্য করেন তিনি। যতদিন প্রয়োজন প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথাও বলেন। কোনো চুক্তি একতরফা কার্যকর হয় না, তাই ইরানও এর অঙ্গীকার পূরণ বন্ধ রেখেছে। যদি সময় ঠিকঠাক হয় তখন ভাবব কি করব। একটি বিষয় নিশ্চিত, ইরান কখনোই জাতীয় স্বার্থ ও মৌলিক নিরাপত্তা ইস্যুতে আপোষ করবে না। শুরুতে তারা ভেবেছিল সহজেই ধ্বংস করে দেবে ইরানকে, আত্মসমর্পণ করাবে। ৫ মাস পর বুঝতে পারছে নিজেদেরই তৈরি ফাঁদে পড়েছেন তারা। টানা ৪ দিন ধরে শান্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও আছে চাপা উত্তেজনা। অচলাবস্থা বিদ্যমান হরমুজ প্রণালী ও বাব এল মানদেব ঘিরে। অনিক রহমান, যমুনা নিউজ।